একটা কথা ভাবুন, আপনি হয়তো দিনের পর দিন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, কখনো 100 ভিউ, কখনো 1000, কখনো আবার হঠাৎ একটা ভিডিও ভাইরাল। আপনার মাথায় তখন একটাই স্বপ্ন, একদিন আমার চ্যানেলটা মনিটাইজড হবে। কিন্তু যদি বলি 2027 সাল থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এ এমন কিছু পরিবর্তন আসছে যেগুলো নতুন করে মনিটাইজেশন পাওয়ার পথকে আরও কঠিন করে দিতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসলামী চ্যানেলগুলোর কি হবে? ইসলামী ভিডিও বানালে কি মনিটাইজেশন পাওয়া যাবে না? এআই দিয়ে ভিডিও বানালে কি হবে? শর্টস দিয়ে যারা চ্যানেল বড় করেছেন তাদের কি হবে? আজকের ভিডিওতে আমরা এক এক করে সবকিছু জানবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা বিষয় বলবো যেটা অনেকেই হয়তো খেয়াল করেননি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে 1 ফেব্রুয়ারি 2027 থেকে একজন নতুন ক্রিয়েটর এর লাগবে 1000 সাবস্ক্রাইবার এবং গত 365 দিনে 8000 কোয়ালিফাইড ওয়াচ আওয়ার্স, অথবা গত 90 দিনে 2 কোটি কোয়ালিফাইড শর্টস ভিউ। যারা এখনো মনিটাইজেশনের পথে আছেন তাদের জন্য এই পরিবর্তনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার কন্টেন্ট কিভাবে তৈরি করেছেন সেটা গুরুত্বপূর্ণ। শুধু একই ধরনের ভিডিও বারবার বানানো, মাস প্রডিউসড কন্টেন্ট বা এমন কন্টেন্ট যেখানে দর্শকের জন্য আলাদা ভ্যালু খুব কম, এসব ক্ষেত্রে মনিটাইজেশন নিয়ে সমস্যা হতে পারে। তাই ইসলামিক চ্যানেল হলেই নিরাপদ এমনও ভাবা যাবে না। এবার আসি এআই এর কথা। বর্তমানে অনেক ক্রিয়েটর এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছেন, এআই ভয়েস ব্যবহার করছেন, এআই ইমেজ বা ভিডিওস তৈরি করছেন, তারপর সেগুলো এডিট করে ইউটিউবে আপলোড করছেন। এখন প্রশ্ন, এআই ব্যবহার করলে কি মনিটাইজেশন বন্ধ? না। আপনি এআই ব্যবহার করলেও আপনার ভিডিওতে যদি যথেষ্ট অরিজিনাল কন্ট্রিবিউশন, মিনিংফুল ইনফরমেশন, ন্যারেশন, এডিটিং এবং ভিউয়ার ভ্যালু থাকে, তাহলে বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাই ভবিষ্যতে এআই ব্যবহার করে ইসলামিক ভিডিও বানালে শুধু এআই শব্দটা দেখেই ভয় পাওয়ার দরকার নেই। এবার আসি থাম্বনেইলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, প্লে বাটন। আপনারা কি জানেন প্লে বাটন কারা পায়? প্লে বাটন তারাই পায় যাদের চ্যানেলে 100K সাবস্ক্রাইবার আছে এবং তাদের অরিজিনাল কন্টেন্টগুলো আছে। আপনি যদি অন্যদের কোনো কন্টেন্ট নিয়ে তা নিজের নামে চালিয়ে দেন, তাহলে আপনার প্লে বাটন আসার সম্ভাবনা অনেক কম। কোনো চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হয়ে গেলে যে প্লে বাটন পাবে এমন কোনো কথা নয়। প্লে বাটন পাওয়ার জন্য ইউটিউবের কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতির প্রথমটি হলো নিজের অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে। ইউটিউব দেখবে আপনি আপনার কন্টেন্টের পিছনে কতটুকু শ্রম দিয়েছেন এবং কিভাবে আপনি এডিট করে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট বানিয়েছেন। সেটার উপর ভিত্তি করে ইউটিউব আপনাকে আপনার কাজের জন্য প্লে বাটন একটি উপহার স্বরূপ প্রদান করবে। তবে আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং টিকটকের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও এনে সেটা ক্রপ করে, এডিট করে, ক্যাপশন বসিয়ে যদি আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে সেই কন্টেন্টটা আর আপনার অরিজিনাল কন্টেন্ট থাকবে না। যখন আপনার 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আর আপনি প্লে বাটনের জন্য আবেদন করবেন, তখন ইউটিউব আপনার পুরো চ্যানেলকে পরীক্ষা করবে। তখন যদি তারা আপনার চ্যানেলে রিইউজড কন্টেন্ট পায়, তাহলে আপনার প্লে বাটন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবং ইউটিউবে মনিটাইজেশন নিয়ম নীতির ঠিক কিছুটা এরকমই। ইউটিউবে যদি আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড না করে অন্যদের তৈরি করা কন্টেন্ট নিয়ে সেটা এডিট করে নিজের বলে চালিয়ে দেন, তাহলে আপনার মনিটাইজেশন করার সময় আপনি দেখবেন সেটা রিইউজড কন্টেন্ট নামে উল্লেখিত হয়েছে, কারণ এটি আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট ছিল না। আর এভাবেই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না, যার ফলে আপনার ইউটিউবের এত বছরের পরিশ্রম, এত শ্রম সব বৃথা হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা নতুন করে মনিটাইজেশন পেতে চান তারা কি করবেন? প্রথমত, শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে তাকিয়ে থাকবেন না, আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়ান। দ্বিতীয়ত, শর্টস বানালে শুধু ভাইরাল হওয়ার পেছনে না ছুটে এমন কন্টেন্ট তৈরি করুন যাতে মানুষ শেষ পর্যন্ত দেখে। তৃতীয়ত, লং ফর্ম ভিডিও তৈরি করুন, কারণ নতুন নিয়মে কোয়ালিফাইড ওয়াচ আওয়ার্স এর গুরুত্ব আরও বেশি হয়ে গেছে। চতুর্থত,
নিজের কন্টেন্ট এ নিজের অরিজিনালিটি যোগ করুন। একই টেমপ্লেট, একই ভয়েস, একই ধরনের ক্লিপস, একই ইনফরমেশন শুধু নাম পরিবর্তন করে বারবার আপলোড করলে দীর্ঘমেয়াদে সেটা ভালো স্ট্র্যাটেজি নয়। আর ইসলামিক ক্রিয়েটর হলে তথ্য যাচাই করে ভিডিও বানাবেন। কোরআনের আয়াত বা হাদিসের ক্ষেত্রে ভুল রেফারেন্স দেবেন না, কারণ ভিউসের চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসযোগ্যতা। তাহলে একবার ভাবুন, আপনার এখন কি করা উচিত। আপনার হাতে মাত্র 5 মাসের মতো সময় রয়েছে। ইউটিউব কোম্পানি থেকে পোস্ট করে বলে দেওয়া হয়েছে যে সামনের বছর অর্থাৎ 2027 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ থেকেই এই নিয়ম চালু হতে যাচ্ছে। যেখানে এখন শর্টসের ভিউ 10 মিলিয়ন করতে হিমশিম খায়, সেখানে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ থেকে শুরু করে শর্টসের ভিউ 20 মিলিয়ন করতে হবে এবং ওয়াচ টাইম আওয়ার 4000-এর বদলে 8000 করে দেওয়া হবে, যার ফলে অধিকাংশ মানুষই মনিটাইজেশন করতে পারবে না এবং চ্যানেল গ্রো করতে পারবে না। এখন আপনার কি করা উচিত? আপনার বিবেক আপনাকে কি বলছে? আপনার এখন যা করা উচিত তা হলো আপনি অন্যের যেসব কন্টেন্টগুলো নিয়েছেন সেগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলুন এবং নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকেন। নিজের অরিজিনাল কন্টেন্ট বানিয়ে সেগুলো ইউটিউবে আপলোড করুন। ভিউজ হোক বা না হোক, সাবস্ক্রাইব বাড়ুক না বাড়ুক, এভাবে যদি আপনি কন্টেন্ট আপলোড করতে থাকেন তাহলে আপনার চ্যানেলের অরিজিনালিটি বজায় থাকবে এবং পরে আপনার ইউটিউবের মনিটাইজেশন ডিনিউজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনারা ইউটিউব একটু খুঁজে দেখলেই বুঝবেন, ইউটিউবে অনেক মানুষের সাথে এমন হচ্ছে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের চ্যানেল হারাচ্ছেন, তাদের মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে। তাহলে আজকের পুরো ভিডিও থেকে আমরা কি বুঝলাম? 2027 সালে ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে না, ইসলামিক চ্যানেলও বন্ধ হয়ে যাচ্ছে না, আর মনিটাইজেশনও সবার জন্য বন্ধ হয়ে যাচ্ছে না। তাই ভয় পাওয়ার আগে নিয়মটা বুঝুন। গুজব শুনে চ্যানেল বন্ধ করবেন না, আবার নিয়মকে হালকাভাবেও নেবেন না, কারণ ইউটিউব এর দুনিয়ায় একটা বিষয় সবসময় মনে রাখবেন, আর যে নিয়ম নেই কাল সেটা পরিবর্তন হতে পারে। তাই এখন থেকেই নিজের চ্যানেলকে প্রস্তুত করুন, অরিজিনাল কন্টেন্ট বানান, দর্শকের জন্য ভ্যালু তৈরি করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু মনিটাইজেশন পাওয়ার জন্য নয়, এমন কন্টেন্ট বানান যেটা মানুষ সত্যিই দেখতে চায় এবং উপকার পায়। আর আপনি যদি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে শুধু ভিউজ নয়, আপনার প্রতিটি ভিডিও যেন কারোর জন্য হিদায়াত, শিক্ষা কিংবা ভালো কাজের অনুপ্রেরণার কারণ হয়। কারণ একটা ভিডিও থেকে আপনি কত টাকা আয় করলেন সেটা হয়তো একদিন ভুলে যাবেন, কিন্তু আপনার একটা ভালো কথা যদি কারো জীবনে পরিবর্তন আনে সেটা হয়তো আপনার জন্য অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনি যদি ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান আপনার চ্যানেল কি মনিটাইজড নাকি এখনো মনিটাইজেশন এর জন্য চেষ্টা করেছেন। আর এমন ইউটিউবের গুরুত্বপূর্ণ আপডেট পেতে ইসলামিক মাইন্ড অফ লার্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথের রিজিক অর্জন করার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।